হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে তাহলে ঘরে থাকা সুজি দিয়েই বানিয়ে নিতে পারবে এইরকম সুস্বাদু দারুণ দেখতে সুজির মতিচুরের লাড্ডু, যেটা তৈরি করলে দারুণ টেস্টি হবে খেতে। আর শুধুমাত্র সুজি এবং দুধ থাকলেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। বানানো তো খুবই সহজই, আর এইভাবে সুজির লাড্ডু তৈরি করে কিন্তু বেশ দীর্ঘদিন রেখেও খেতে পারবে। আর এইভাবে সুজির লাড্ডু তৈরি করার পর লাড্ডুগুলো হবে ভীষণই সফট এবং দানাদার, যেটা কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হবে না। যদিও দোকানে বেসন দিয়ে তৈরি হয়, আজকে আমি ঘরে থাকা শুধুমাত্র সুজি এবং দুধ দিয়ে বানিয়ে দেখাবো এই দুর্দান্ত স্বাদের মতিচুরের লাড্ডু। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবার প্রথমে যেটা করব, একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেব 1 বাটি পরিমাণে সুজি। এই বাটিতে করে মেপেই আমি সুজি দিচ্ছি, আর এই বাটিতে করে মেপেই আমি দুধটা দেব, এবং বাকি উপকরণ যেটা লাগবে সেটা এই বাটিতে করেই দেব। তাই জন্য একটা বাটি বা কাপ একটা সেট করে নিতে হবে মেজারমেন্টের জন্য। তো আমি এখানে 1 বাটি সুজি দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে লিকুইড দুধ। দুধটা কিন্তু উষ্ণ গরম দুধ নিয়েছি, একদম রুম টেম্পারেচারের দুধ না, এটা হালকা একটু উষ্ণ গরম দুধ আছে, যাতে করে সুজিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে এরপর ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য একটু রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো 10 মিনিটেই সুজিটা বেশ ভালোভাবে কিন্তু ফুলে গেছে, সফট হয়ে গেছে। যেহেতু হালকা একটু উষ্ণ গরম দুধ দিয়েছিলাম, তাই জন্য একদমই সময় লাগবে না। যদি ঠান্ডা দুধ হয় সেক্ষেত্রে আর একটু সময় লাগতে পারে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। সাদা তেল, এবং চাইলে কিন্তু এই সাদা তেলের মধ্যে একটু ঘি মিশিয়েও তোমরা এই সুজির বড়াগুলো ভাজতে পারো। আমি এখানে শুধুমাত্র সাদা তেল দিলাম। তেলটা হালকা করে গরম করে নেব, আর এই সুজিটার থেকে এরকম ছোট ছোট অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এই বড়াগুলো কোনো রকম শেপ করে কিন্তু ভাজতে হবে না, ছোট বড় বেঁকা তেরা যেরকম খুশি হতে পারে, কোনো অসুবিধে নেই। শুধু এরকম সুজি ছোট ছোট করে দলা নিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু একটু হালকা গরম অবস্থাতেই সুজির বড়াগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামের দিকে রাখা রয়েছে, আর আমি সমস্ত সুজির বড়া এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখেই সুজির বড়াগুলো ভেজে নেব। আর যখন এক পাশটা একটু হালকা করে ভাজা হয়ে যাবে, তখন এই সুজির বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দেব। সুজির বড়াগুলো কিন্তু আমাদের একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়ামে রেখেছি, আর বড়াগুলো গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো দেখো, সমস্ত সুজির বড়া কিন্তু একদম সুন্দর একটা সোনালী কালার চলে এসছে। এখন যেটা করব, গ্যাসটাকে অফ করে দেব, আর এই বড়াগুলোকে তেলের থেকে তুলে নেব। বড়াগুলো তেলের থেকে তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার বড়াগুলোকে আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। বড়াগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এরকম একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বড়াগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। একটু ভেঙে ভেঙে দিলে খুব তাড়াতাড়ি ইজিলি এটা গ্রাইন্ড হয়ে যাবে। তো সমস্ত বড়াগুলো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একবার মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। তো দেখো, এখানে সুজির বড়াগুলো কিন্তু একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। একদম মিহি করে কিন্তু গুঁড়ো করলে যখন লাড্ডুগুলো তৈরি করব তখন ঠিক দানাদার লাগবে না। তো তাই জন্য এমন করে গুঁড়ো করতে হবে যাতে একটু দানা দানা ভাবটা থাকে। তো আশা করি দেখে বোঝা যাচ্ছে যে আমি কতটা পরিমাণে গুঁড়ো করেছি। জাস্ট মিক্সিটা 2 থেকে 3 বার ঘুরিয়ে গুঁড়োটা করে নিতে হবে। তো এখানে আমাদের এই সুজির গুঁড়োটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চলে যাব আমরা পরের স্টেপে। একটা কড়াইয়ের মধ্যে সেই বাটিতে করে মেপেই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি, আর দিয়ে দেব 1 বাটি পরিমাণে জল। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে চিনিটাকে পুরো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা এখন পুরোপুরি গলে গিয়ে জলটা কিন্তু একদম টকবক করে ফুটছে। তো এই সময় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে মতো এলাচ। আমি একটু থেতো করে নিয়েছি এলাচটাকে। এলাচটা দিলে লাড্ডুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, কিন্তু এটা যদি কেউ পছন্দ না করো তাহলে এটা স্কিপ করতে পারো। আর যেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এটা আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো একটু ফুড কালার। ফুড কালারটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুড কালার দিলে তবেই কিন্তু একটা, যেরকম দোকানের লাড্ডুগুলো একটু অরেঞ্জ অরেঞ্জ কালার হয় সেরকম কালার আসবে। তো তাই জন্য আমি এখানে
সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম, বাট এটা যদি কেউ দিতে না চাও না দিয়েও কিন্তু করতে পারো। এটা শুধুমাত্র কালারের জন্য আমি ব্যবহার করলাম। এবার যেই সুজির বড়াগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এই শিরার মধ্যে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর এই যে শিরাটা, এই শিরাটা কিন্তু কোনো রকম 1 তার 2 তারের শিরা তৈরি করার দরকার নেই। জাস্ট চিনিটা গলে যাবে আর তারপরেই বাকি উপকরণগুলো দিয়ে তারপরে এই সুজির মিক্সারটা দিয়ে দিতে হবে। তো সুজিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু শিরাটা পুরো টেনে নিয়েছে আর এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে পুরো শিরাটা টেনে নেওয়া পর্যন্ত। আর এটাকে তারপরে আর বেশিক্ষণ জাল করলে কিন্তু লাড্ডুগুলো খুবই বেশি শক্ত হয়ে যাবে। তো তাই জন্য এটাকে 1 মিনিট মতো সুজিটাকে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আমি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চারমগজ, যেটা দিলে দেখতে ভালো লাগে। বাট চারমগজ যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে একটু বাদাম কুচিও দিয়ে দিতে পারো, সেটাও কিন্তু খেতে এবং দেখতে ভালো লাগবে। চারমগজটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। তো এই ডোটাকে আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এখন প্রচণ্ড গরম, এই অবস্থাতে হাত দেওয়া যাবে না, হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে লাড্ডুগুলো আমরা তৈরি করব। এখন এই সুজির ডোটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে ধরা যাচ্ছে। তো এই সময় আমরা লাড্ডুগুলো তৈরি করে নেব। তো এইরকমভাবে খানিকটা করে ডো নিয়ে এরকম হাতে মুঠো মুঠো করে গোল করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের সুজির লাড্ডু, যেটা বানানো ভীষণ সহজ। একবার তৈরি করলেই কিন্তু এই লাড্ডুটা খুবই ইজি হয়ে যাবে তৈরি করা। আর ঘরে থাকা শুধুমাত্র সুজি দিয়েই তৈরি করে নিতে পারবে দুর্দান্ত স্বাদের এরকম সুজির মতিচুরের লাড্ডু। খেতেও অসম্ভব টেস্টি হয়। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে। এইভাবে সুজির লাড্ডু বানালে লাড্ডুগুলো কিন্তু ভীষণই সফট এবং দানাদার হবে, যেটা একদম দোকানের মতো দেখতে লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেল সুস্মিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এই পর্যন্তই, টাটা।